আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো বন্ধুরা, আজকের বিষয় হলো যে বিল্ডিংয়ের ভিতরে এবং বাইরে কী কালারের রং করবেন। তো একটি মসজিদ পুনরায় পেন্টের কাজ কমপ্লিট করার পর আপনাদের সামনে তুলে ধরলাম। এই মসজিদটি কিন্তু আগেও একটি কালার করা ছিল, তো ভিডিও শেষে দেখিয়ে দিব যে মসজিদটি আগে কী কালার ছিল, এখন কী কালার করা হলো। তো বন্ধুরা দেখুন, আজ এই ভিডিওটি উপস্থাপন করার উদ্দেশ্য হলো, আমরা ইদানিংকালে অনেকেই বিল্ডিং করে থাকি, কিন্তু বিল্ডিংয়ে কী কালারের রং করব তা নিয়ে একটু চিন্তাধারা থেকেই যায়। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি, তারা অবশ্য দেখলে অবশ্য হয়তোবা উপকৃত হতেও পারে। তো দেখুন, দেয়ালে কী কালার রং করলাম এবং সিলিংয়ে কিছু ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনগুলো আসলে আপনাদের সামনে কীরকম লাগতেছে জানি না, তবে ডিজাইনটি কমপ্লিট করার পর কিন্তু অনেকের কাছেই ভালো লাগছে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা দেখুন, সিলিংয়ে কিন্তু একটি জিপসামের ফুল করা আছে মাঝখানে। অবশ্যই এটিও কালার করা হবে। এটি অবশ্য যারা জিপসামের কাজ করছে তারা এই কালার করবে। এই জিপসামটি অবশ্য নোভা জিপসাম দিয়ে করা। তো দেখুন, সাইডেও কিন্তু কিছু বর্ডার লাগানো হয়েছে। এটা অবশ্য মসজিদের মেম্বরও কিন্তু দুই কালারের রং দিয়ে হালকা একটু ডিজাইন করা হয়েছে। তো দেখুন, মেম্বরের যেই প্লাস্টারের ডিজাইনটি, সিমেন্টের ডিজাইনটি করা আছে, এটির উপরে কিন্তু এই স্বর্ণ কালারের গ্লিটার রং করা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইন করতে পারেন। গ্লিটার রঙগুলো কিন্তু লাইটের আলোতে খুবই চমকায়। আমার মোবাইলে অবশ্যই কীরকম দেখা যাচ্ছে তাই আমি বুঝতে পারতেছি না। তো দেখুন, এটা কিন্তু বিল্ডিংয়ের বারান্দা, এই মসজিদের বারান্দা। তো বারান্দায় কিন্তু এরকম কিছু আচমকা রং করা ছিল। তো এই কালারগুলো অবশ্য অনেক আগের কালার। ওইগুলা ইদানিংকালে মানুষের এরকম কালার রুচিতে আসে না। দেখুন, যেই গোলাপি কালারটা আছে, গোলাপি কালারটা কিন্তু মসজিদে আগে রং করা ছিল ভিতরে। এখন এই কালারটা অবশ্য আগে পট্টি মেরে লাগ দিয়ে রং করা ছিল না, প্লাস্টিক রং করা ছিল, তার জন্য এখন আবার নতুন করে এখানে কিন্তু পট্টি মারা কাজ চলতেছে। তো দেখুন, ভিতরে কিন্তু আমরা ক্রিম কালার রং করা হয়েছে। অবশ্যই ক্রিম কালার না, এটা কালার ব্যাংকের পেন্ট। তো ক্রিম কালার হচ্ছে একটু হালকা চমকা। তো দেখুন, এই পাশে কিন্তু সিলিংয়ে কিছু স্প্রে মারা বাকি আছে। তো এই পাশে দেখুন, স্প্রে করা কমপ্লিট। তো আপনারা ডিফারেন্সটা এখানে দেখতে পারবেন যে ডিজাইনটি করার পর কীরকম লাগতেছে এবং যে দিকটা করা হয়নি ওই দিক দিয়ে কীরকম লাগতেছে। তো দেখুন, এদিকটা কিন্তু অবশ্য ক্যামেরায় কীরকম ভালো লাগতেছে জানি না। তো দেখুন, যেই পেন্টগুলো দিয়ে পেন্টের কাজ করা হলো, এটি অবশ্য এশিয়ান সিলার। তারপর দেখুন, এশিয়ান রয়্যাল লাক্সারি সিল, এটা দিয়ে কিন্তু ফিনিশিং করা হলো রংটা। দেখুন, এশিয়ান রয়্যাল লাক্সারি সিল। তো আপনার চাইলে কিন্তু এই এশিয়ান রং দিয়ে রং করতে পারেন, কারণ ব্যক্তিগতভাবে আমার এশিয়ান রংটাই পছন্দ। বাজার রংটাও ভালো, তবে আমার কাছে এশিয়ান রংটা ভালো লাগে। তো দেখুন, এটি কিন্তু যে গ্রিলটা রং করলাম, গ্রিলটা কিন্তু এই অ্যাশ কালার পেন্ট। তো এই কালারটা অবশ্য একটি স্ট্যান্ডার্ড কালার, আপনি চাইলে এই কালারটা করতে পারেন। এই কালারটা অবশ্য ধুলা ময়লা সহজে কালার ডিসকালার হয় না এবং রংটাও ফিনিশিং হয়। যে স্প্রে দিয়ে সিলিংয়ে ডিজাইন করা হলো, এটি অবশ্য একটি ব্ল্যাক কালার আর একটি রেড কালার। দেখুন, বিকার্স স্প্রে পেন্টিং। তো এই স্প্রেগুলো দিয়ে কিন্তু আপনারাও ইচ্ছা করলে সিলিংয়ে ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি